জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই নতুন বছরের প্রথম দিনে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আমরা প্রার্থনা করব। আমরা আজকে প্রার্থনা করব সুস্থতার জন্য, যাতে আমাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা, সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতিগুলো সমস্ত কিছু দূর হয়। তো বিশ্বাসী সন্তানরা আসুন আমরা এই নতুন বছরে প্রভুর কাছে পাপ সকল রাখি, মন্দতা সকল রাখি, শয়তান দিয়াবলকে রাখি, আর সবাই একত্রিত হয়ে আমরা নতনম্র হয়ে প্রভুর কাছে তার বাক্য সকল পড়ি আর প্রার্থনা করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানরা আসছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও প্রথমে পান। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে সবাই এই প্রার্থনা, এই বাক্যে আশীর্বাদ অনুগ্রহ পায়, সুসমাচার পায়। আর পুরানো বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন, অবশ্যই করবেন, যাতে সবাই প্রভুর অনুগ্রহ আশীর্বাদ পায়। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর সবাই আগে বাক্য পড়ি আর তারপরে প্রার্থনা করি। আজকে আমরা সুস্থতার জন্য বাইবেলের বাক্যসমূহ দেখব। প্রভুর বাক্যে কি বলছে? যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদে বলছে, আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। হ্যাঁ, প্রভুর কাছে আমরা এই মুহূর্তে সুন্দর সময়, সুন্দর সকালে প্রার্থনা করি। হালেলুইয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কিন্তু তুমি আমাদেরকে সেই ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার চরণতলে রাখি প্রভু আমাদের দেহ মন আত্মাকে, আমাদের জীবন গতি ভার সকলকে। প্রভু তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। এই সুন্দর দিনে সকালের ভার সকল দিয়ে প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে, যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্যসমূহ শুনছে, প্রভু সকলকে, তাদের পরিবারকে, পরবর্তীতে যারা দেখবে তাদেরকে সকলকে তুমি এই সুন্দর বছরের দিনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো, দয়া কৃপা করুণা করছো। প্রভু তার জন্য ধন্যবাদ করি। তোমার কাছে নতনম্র হয়ে তোমার কাছে মিনতি ভরে প্রার্থনা করি। প্রভু গো, তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। তোমার ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তুমি আমাদের সমস্ত সেই মন্দতাগুলো, শয়তান দিয়াবলগুলো দূর করে নতুন বছরে আমাদের তুমি তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ করো। প্রভু এই নতুন বছরের দিনে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, আমাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো। যত সন্তানরা অসুস্থতায় ভুগছে প্রভু, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো যীশু নামেতে। প্রভু তুমি তোমার বাক্যে বলো যে আমি সদা প্রভু তোমার আরোগ্যকারী। হ্যাঁ প্রভু, এই যাত্রা পুস্তকে 15 অধ্যায় 26 পদে যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, বলছো, এই বাক্য সমূহ দ্বারা তোমার সন্তানদের তুমি সেই অঙ্গীকার দ্বারা তুমি পূরণ করো। তোমার সে আশীর্বাদ আমি ঘোষণা করি যীশু নামেতে। যীশুই প্রভু আমাদের সেই আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা। সদাপ্রভু তার সন্তানকে পাঠিয়েছে, তার সমস্ত রোগ ব্যাধি আমাদের তুলে নিয়েছেন তিনি। তাই আমরা তার কাছে মিনতি করে প্রার্থনা করি, সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা দূর করো। তুমি সে আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। তুমি ডাক্তারের ডাক্তার, ওষুধের ওষুধ। যত সন্তানরা নানান রকমের বড় ধরনের জটিল কঠিন রোগে তারা ভুগছে, এই নতুন বছরের সমস্ত কিছু তুমি সারিয়ে তোলো। তাদের যাতনা কষ্টগুলো তুমি তুলে নাও যীশু নামেতে। পিতা ঈশ্বর প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো যীশু নামেতে। প্রভু তোমার মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যত সন্তানরা দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, রোগের শোকে ভুগছে, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি দাও। দয়া কৃপা করুণা দয়া করো, আশীর্বাদ করো। প্রভু তোমার বাক্যে তুমি বলো যেশাইয়া 53 অধ্যায়ের 5 পদে, তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি।
আমেন। হ্যাঁ প্রভু, তোমার সেই ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। তুমি আমাদের আরোগ্যকারী, তুমি আমাদের সেই সুস্থ দানকারী ঈশ্বর প্রভু। তোমার সমস্ত ক্ষত সকল দ্বারা, তোমার সমস্ত রক্ত দ্বারা, তোমার সমস্ত সেই লাহু দ্বারা আমাদেরকে তুমি শুচি করো, ধৌত করো, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো যীশু নামেতে। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে প্রভুকে, তাদের পরিবারে, তাদের শরীরে যত রোগের আত্মা আছে, আমি জানি না কি রোগ ব্যাধি মন্দতা, সমস্তগুলো তুমি দূর করো যীশু নামেতে। এই মুহূর্তে আমি রাখি সেই রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মাগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদের। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি সুস্থ করছো তোমার সন্তানদের, যত বড় ধরনের জটিল কঠিন রোগ ব্যাধি থাকুক না কেন যীশু নামেতে তুমি আরোগ্য করো, সুস্থ করো। তোমার বাক্যে তুমি বলো, গীত সংগীতা 103 অধ্যায় 2-3 পদে, হে আমার প্রাণ সদা প্রভুকে ধন্যবাদ করো, তাহার সমস্ত উপকার ভুলিও না। তিনি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করেন, তোমার সমস্ত রোগ আরোগ্য করেন। আমেন। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে নতুন আমরা এই সুন্দর দিনের সকালে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের সমস্ত সেই অধর্ম অপরাধ সকল ক্ষমা করো, আমাদের সমস্ত রোগ থেকে তুমি আরোগ্য দান করো। যত সন্তানরা পাপ ভুল অন্যায় অপরাধ করেছে, আমরা যত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি প্রভু, সমস্ত আমাদের অপরাধ ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তোমার আরোগ্য দানে তুমি আমাদেরকে সুস্থ করো, তুমি আমাদের রোগ থেকে মুক্ত করো প্রভু গো। আমাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো যীশু নামেতে। এই নতুন বছরে তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের সমস্ত মন প্রাণ হৃদয়কে তোমার প্রতি ফেরাচ্ছ। তুমি আমাদের যা উপকার করছো তা আমরা সদা প্রভুর নামে তোমার কাছে ধন্যবাদ প্রশংসা করি, তোমার নামে তোমার কাছে প্রশংসা গৌরব করি, জগতের মাঝে বলি তোমার সুসমাচার বার্তা, তোমার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহের কথা। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। তোমার এই অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্যসমূহ শুনছে, পরবর্তীতে যারা এই বাক্যসমূহ শুনবে, প্রার্থনা করবে প্রভু, এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে তুমি আরোগ্য দানে ভরিয়ে দাও, সুস্থতা আরোগ্যতা দান করো যীশু নামেতে প্রভু। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের দুঃখ কষ্ট সমস্যা জানি না, তাদের চোখের জল কান্না সকল আমি দেখতে পাই না, কিন্তু তুমি সমস্ত কিছু দেখতে পাচ্ছ প্রভু। আজকের এই সুন্দর দিনে তোমার বাক্য দ্বারা তুমি সেই সমস্ত সন্তানদেরকে আমি ঘোষণা করি যীশু নামেতে, তুমি তাদের অপরাধ ক্ষমা করো, মার্জনা করো, আরোগ্য দানে সুস্থ করো প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের সমস্ত রোগ থেকে সুস্থ হয়েছে, মুক্তি পেয়েছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যীশু নামেতে প্রভু। তোমার বাক্যে তুমি বলো যাকব 5 অধ্যায় 14-15 পদে, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ, সে মণ্ডলী প্রাচীনকের ডাকুক, আর তারা প্রভুর নামে তাকে তেল মেখে প্রার্থনা করুক, বিশ্বাসে প্রার্থনা রোগীকে সুস্থ করবে। আমেন। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যারা প্রভু অসুস্থতায় পড়ে আছে, যারা এই নতুন বছরে তারা অসুস্থতায় ভুগছে, সে মণ্ডলীকে আহ্বান করুক, আর মণ্ডলী তারা তার জন্য তার নামে প্রভুর কাছে প্রার্থনা করবে, আর তেল মাখবে, সে সুস্থ হবে প্রভু। আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাসে সেই রোগীকে তুমি সুস্থ চাঙ্গা করো। যে বিশ্বাস করছে, রিসিভ করছে, আজকে যীশু নামেতে তুমি তার মহিমা করছো, দয়া কৃপা করুণা করছো। তার শরীরে যত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা আছে, এই মুহূর্তে আমি যীশু নামেতে দূর করি প্রভু গো। তুমি তাকে আরোগ্য দান করো। মণ্ডলী বর্গ সন্তানরা তার নামে তার কাছে সমস্ত সেই প্রভুর সন্তানরা প্রার্থনা করুক, তুমি তাকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো যীশু নামেতে প্রভু। সে
জগতের মাঝে সাক্ষ্য দেবে যে হ্যাঁ পিতা প্রভু ঈশ্বর আমাদের আরোগ্যকারী মহান। তিনি আমাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে সুস্থ চাঙ্গা করেছেন, সমস্ত দুর্বলতা থেকে তিনি শক্তি দিয়েছেন। প্রভু তার রোগ ব্যাধি মন্দতা সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে দূর করো, যিশু নামেতে আশীর্বাদ করো। প্রভু তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে জিরমিয়া 30:17 যা বাক্য তুমি বলেছ, আমি তোমাকে আরোগ্য করব, তোমার ক্ষত সেরে দেব। সদাপ্রভু এই কথা বলেন। আমেন। হ্যাঁ প্রভু গো, তুমি যা কিছু বাক্যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়েছ তা পূরণ করো। তোমার যত সন্তানরা সে অসুস্থতায় ভরে আছে, সমস্ত অসুস্থতা থেকে তুমি আরোগ্য দান করো। তুমি তাদের ক্ষত সকল সেরে দিয়ে সুস্থভাবে এই নতুন বছরে জীবনযাপন করতে সাহায্য করো। তাদের মনের ভিতরে যত শয়তান দিয়া বলে রোগের আত্মা মন্দতার আত্মা সমস্ত শরীরে যা কিছু শরীরে রোগের আত্মা সকল বাসা বেঁধে আছে, তুমি আরোগ্য দান করো। তাদের যা কিছু ক্ষত আছে সমস্ত সারিয়ে তোলো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ দানে তাদের ভরিয়ে তোলো। সদাপ্রভু তুমি তোমার বাক্যে বলো গীত সংহিতা 41:3 সদাপ্রভু তাকে রোগ শয্যায় সমর্থন দেন না, তার সমস্ত রোগ শয্যা তুমি সুস্থ করে দাও। আমেন। হ্যাঁ প্রভু, তুমি তার সমস্ত রোগ শয্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। যুব সিংহের মতো উঠতে দৌড়াতে হাঁটতে সাহায্য করো। ঈগল পাখির মতন তার ডানা দাও, পক্ষ দাও। প্রভু তার নখ দাও, যৌবন দান করো, যেন শেষ হাঁটতে চলতে দৌড়াতে পারে, কার্য করতে পারে। যত সন্তানরা নানান রকমের অসুস্থতায় পড়ে আছে, তুমি আশীর্বাদ করো। হে করুণার পিতা প্রভু, তুমি আমাদের চিকিৎসক, তুমি আমাদের রক্ষাকর্তা। তুমি অসুস্থদের উপর তোমার আরোগ্যদায়ক হাত রাখো। যে যাতনা দুঃখ কষ্ট দুর্বলতা রোগ ব্যাধি তাদের শরীরে বাসা বেঁধে আছে, আমি সব তোমার নামে যিশুর নামেতে আমি দূর করি। যিশুর নামেতে আমি ঘোষণা করি, দূর হয়ে যাক মন্দতা সকল। তুমি যে সমস্ত বাক্য দ্বারা তোমার সন্তানদের আরোগ্য দান করছো, আশীর্বাদ করছো, সুস্থ করো যিশু নামেতে। আমাদের বিশ্বাসে দৃঢ় করো, মনকে শান্ত করো এবং সম্পূর্ণ সুস্থতা দান করো যিশু খ্রিস্টের নামে। প্রভু তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু সেই হৃদরোগের সন্তানদের জন্য প্রার্থনা করি, যেমন তুমি তোমার বাক্যে বলো গীত সংহিতা 73:26 আমার মাংস হৃদয় ক্ষয়প্রাপ্ত হলেও ঈশ্বরই আমার হৃদয়ের শক্তি ও আমার চিরন্তন অংশ। হ্যাঁ প্রভু, আমরা তোমার কাছে তোমার নামে সেই হৃদরোগের সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা এই হৃদরোগে আক্রান্ত। প্রভু সেই বুকের ব্যথা যন্ত্রণায়, তাদের সেই হার্ট অ্যাটাকের বুকের সমস্যায় প্রভুকে তারা ভুগছে, সমস্ত সেই হৃদরোগ থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো, কারণ তুমি আমাদের হৃদয়ের মাংস ক্ষয়প্রাপ্ত হইতে দেবে না এবং তুমি আমাদের ঈশ্বর হৃদয়ের শক্তিকে আরো চিরন্তন সেই আরো শক্তিশালী করে তুলবে যিশু নামেতে আমি বিশ্বাস করি। হে প্রভু পিতা ঈশ্বর, আমাদের হৃদয়ের সৃষ্টিকর্তা, আমাদের এই অসুস্থ হৃদয়কে তুমি শক্তিশালী করে তোলো, শান্তি দাও। তুমি আমাদের সেই মনে প্রেমে তুমি আমাদের শক্তি ভরিয়ে দাও যিশু নামেতে। আমাদের সমস্ত ব্লাড ওয়ার্কিং ভেন নার্ভস টিস্যু প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি আশীর্বাদ করো। প্রভু গো, রক্ত প্রবাহ, শ্বাসনালী, প্রাণনালী, প্রাণ শক্তি, তুমি সমস্ত কিছু সুন্দরভাবে চলতে সাহায্য করো। তুমি নিয়ন্ত্রণ করো আমাদের শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, যকৃৎ, কিডনি, লিভার, হৃৎপিণ্ড, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো। পিতা গো, যিশুর নামে তোমার কাছে প্রার্থনা করি সেই হৃদরোগে আক্রান্ত সন্তানদের জন্য, তাদের সমস্ত রোগ থেকে তুমি সুস্থ চাঙ্গা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়ের জন্য যারা সেই জর্জরিত মন্দ শয়তান তাদের সর্বদা জর্জরিত করে রেখেছে মানসিক চাপে, দুশ্চিন্তায়, ভয়ে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি এই বাক্য দিয়ে। ফিলিপিও 4:6-7 বলে, কোনো বিষয়ে উদ্বিগ্ন হয় না, বরং সর্ববিষয় প্রার্থনা ও মিনতির মাধ্যমে তোমাদের অনুরোধে ঈশ্বরের কাছে জানাও, আর ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় মন
রক্ষা করবে। আমেন। পিতা, তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে তুমি তোমার সন্তানদের মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়ের আত্মাগুলো দূর করো যীশু নামেতে। তুমি তোমার বাক্য দ্বারা তোমার সন্তানদের সারিয়ে তোলো, সুস্থতা, আরোগ্যতা দান করো। তুমি তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু গো। কোনো বিষয়ে তোমার সন্তানরা উদ্বিগ্ন, ভাবিত, চিন্তিত হবে না। কোনো মতে তারা কোথাও কোনো ভয় পাবে না, কারণ তুমি সর্ব বিষয়ে তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। আমরা তোমার কাছে প্রার্থনা করব, যখন আমরা মানসিক চাপে, যখন আমরা দুশ্চিন্তায়, যখন আমরা ভয়ে তোমার কাছে হাঁটু পেতে প্রার্থনা করব, মিনতি জানাবো। তুমি আমাদের বল, শক্তি, তাগাত দান করবে। তুমি আমাদের আশীর্বাদ করবে। তুমি আমাদের হৃদয়, মন, আত্মাকে শান্তি প্রদান করবে। এই মুহূর্তে যত সন্তানরা মানসিক চাপে, দুশ্চিন্তায় ভুগছে, এই নতুন বছরে দিনে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তোমার সন্তানদের জন্য তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়ের আত্মাগুলো দূর করো। সমস্ত কিছু যীশু নামেতে। তোমার এই বাক্য দ্বারা ফিলিপিও 4:6-7 পদে যে বাক্য তুমি বলেছ, তোমার সন্তানদের শান্তি প্রদান করো, হৃদয়, মন, আত্মাকে রক্ষা করো যীশু খ্রিস্টতে। প্রভু, তোমায় ধন্যবাদ করি। হে শান্তির ঈশ্বর প্রভু, আমার মন থেকে সমস্ত ভয়, ভীতি, দুশ্চিন্তা, অস্থিরতা দূর করো যীশু নামে। তোমার শান্তি আমার হৃদয়, মন, আমার এই মুহূর্তে তুমি পূর্ণতায় ভরিয়ে দাও, আশীর্বাদ করো। তোমার উপরে ভরসা করি, প্রেম করি, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি যীশু নামেতে। আজকে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে প্রার্থনা করি, ক্যান্সার বা সেই দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য যে সমস্ত সন্তানরা ক্যান্সার রোগে দীর্ঘমেয়াদী সেই অসুস্থতায় ভুগছে, এখনো পর্যন্ত সুস্থ হতে পারেনি, তোমার কাছে এই বাক্য দিয়ে প্রার্থনা করি। জিরেমিয়া 17:14 পদে তুমি বলেছ, হে সদা প্রভু, আমাকে আরোগ্য করো, আমি আরোগ্য পাবো। আমাকে উদ্ধার করো, আমি উদ্ধার পাবো। আমেন। হ্যাঁ প্রভু, তোমার কাছে এই মুহূর্তে আমি প্রার্থনা করি, তুমি সদাপ্রভু, মহান ঈশ্বর, আরোগ্যকারী পিতা, তুমি আরোগ্য করো তোমার সেই সন্তানদের যারা ক্যান্সার রোগে ভুগছে। সমস্ত ক্যান্সার রোগ থেকে তাদের সুস্থতা, আরোগ্যতা দান করো। তাদের সমস্ত কেমো, তাদের সমস্ত ডায়ালিসিস তুমি সেই সমস্ত নর্মাল করো প্রভু। তাদের সমস্ত কিছু বন্ধ করে তুমি রিপোর্ট সকল নর্মাল করো। সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে প্রভু। তুমি সেই আরোগ্য করলে তবেই আমরা আরোগ্য পাবো। তুমি উদ্ধার করলেই তবেই আমরা উদ্ধার পাবো। যত সন্তানরা সেই ক্যান্সার নামের দুষ্ট মন্দ আত্মার রোগে ভুগছে, তুমি এই মুহূর্তে তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো, ব্লেসিং প্রদান করো যীশু নামেতে। তাদের সমস্ত শরীরে যেখানে যত ক্যান্সার নামে রোগের আত্মা আছে, দূর হয়ে যাক যীশু নামেতে। আমি যীশুর নামেতে ঘোষণা করি, যীশুর নামেতে দূর করি প্রভু গো। যে সমস্ত সন্তানদের ব্রেন ক্যান্সার, যে সমস্ত সন্তানদের সেই পেটে ক্যান্সার, যে সমস্ত সন্তানদের শরীরে যেখানে যত ক্যান্সার, ব্লাড ক্যান্সার, আর সমস্ত নানান ধরনের ব্রেস্ট ক্যান্সার, সমস্ত ধরনের ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে দূর করো যীশু নামেতে। তুমি তাদের স্পর্শ করো, তুমি তাদের আশীর্বাদ, অনুগ্রহ করো। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো তুমি আরোগ্যতায়, সুস্থতায় পরিণত করো। আজকে সুন্দর দিনের সকালে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তোমার সন্তানরা কত যাতনা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেই দীর্ঘ মেয়াদি তারা রোগে পড়ে আছে, তারা সুস্থ হতে পারছে না, ডাক্তার ওষুধ চিকিৎসা করতে পারছে না, তারা কোথাও কোনো কিছুই আরোগ্যতা পাচ্ছে না প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের তুমি আরোগ্য করো, সুস্থ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। হে মহান চিকিৎসক পিতা, তুমি তোমার সন্তানদের চিকিৎসা করে সুস্থ করো। তোমার সেই ক্ষত সকল দ্বারা, তোমার এক ফোঁটা লাহুতে তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা সুস্থ হয়ে গেছে। আমি বিশ্বাস করি যীশু নামেতে। তুমি আমাদের সেই আরোগ্যকারী, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। এই দেহ, মন, সেই
সমস্তকে তুমি নির্মাণ করেছো। তুমি আমাদের কোষ, তুমি আমাদের শরীর, তুমি আমাদের যকৃৎ, কিডনি, লিভার, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তুমি নির্মাণ করেছো। তুমি সুস্থ করো। তুমি আমাদের সমস্ত রক্ত প্রবাহ, তুমি আমাদের সমস্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্তকণাকে তুমি চালাও। তোমার অমূল্য রক্তে তুমি সূচি করো প্রভু। তুমি রোগের মূল জাড়কে তুমি ধ্বংস করো। তুমি আমাদের আশ্বাস, বিশ্বাস, ভরসা, তুমি আমাদের সমস্ত রোগ ব্যাধির ঔষধ, তুমি আমাদের সমস্ত সেই ওষুধ, ইঞ্জেকশন। ডাক্তার প্রভু, তোমার কাছেই নতনম্র হয়ে বিশ্বাস ভরে এই দিনে প্রার্থনা করি। যত সন্তানরা অসুস্থতায়, দীর্ঘমেয়াদী অসুস্থতায় রোগে পড়ে আছে, তাদের পরিবাররা অসুস্থ, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে সুস্থতা আরোগ্যতায় ধরে রাখো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। তুমি ধন্যবাদ, প্রশংসার গৌরবের ঈশ্বর প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। পরিবারের কারোর যদি অসুস্থতা থাকে, তার জন্য তোমার কাছে এই বাক্য দ্বারা প্রার্থনা করি। যিহোশুয়া 24 অধ্যায়ের 15 পদে তুমি বলছো, আমিও আমার পরিবার সদাপ্রভুর সেবা করব। হ্যাঁ প্রভু গো, আমিও আমার পরিবার তোমার সেবা করব। তোমার কার্য সকল জগতের মাঝে বলবো, যাতে সেই সমস্ত পাপী জঘন্য মানুষ এবং জগতের মন্দ মানুষ সকল তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। তুমি সেই সমস্ত সন্তানদেরকে পাপ মন্দতা থেকে ওঠাও। আমি আমার পরিবারের সকল সদস্য যেন তোমার সেবা কাজে নিযুক্ত হতে পারি, তোমার কার্য সকল করতে পারি প্রভু। তুমি সেই সমস্ত আশীর্বাদ দান করো এই নতুন বছরে। আমাদের পরিবারের সকল সদস্যকে তুমি জানো প্রভু। বাবা, মা, ভাই, স্ত্রী, ভাইপো, সমস্ত জনের মনের হৃদয় তুমি কথা বলো, তাদেরকে পাপ মন্দতা থেকে পেরাও। সমস্ত তোমার সেই বাক্য দানে ভরিয়ে তোলো, প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায়, সুসমাচারে তুমি তাদের গড়ে তোলো প্রভু। আরও যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী তাদের পরিবারের সদস্যরা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তোমার চরণ তলায় আনয়ন করো। তোমার কৃপা দানে তাদের ভরিয়ে তোলো। তাদের শরীরে রোগ ব্যাধি মন্দতার আত্মাগুলো দূর করো। ঝগড়া, অশান্তি, বিবাদ, নানান রকমের মন্দ কূটনীতি, শয়তান, দিয়াবলের কার্য সকল তুমি দূর করো। শান্তি প্রদান করো, অনুগ্রহ দান করো, আশীর্বাদ করো প্রভু। হে পিতা পরমেশ্বর প্রভু, আমার পরিবারের সমস্ত খ্রিস্ট বিশ্বাসী পরিবারের জগন্নিবাসী সন্তানদের পরিবারের উপর থেকে তোমার করুণা বৃষ্টি বর্ষণ করো। তোমার দয়া কৃপা করুণা দান করো প্রভু। যে অসুস্থ তাকে সুস্থতা আরোগ্যতা দান করো। যে দুর্বল তাকে শক্তিশালী করো। যে সমস্ত মন্দতায় জীবনযাপন করছে, মন্দতা থেকে বের করে তোমার সে আশীর্বাদে, তোমার অনুগ্রহে, তোমার সে সত্যে পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। যে সমস্ত পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, তুমি শান্তি প্রদান করো, অনুগ্রহ, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ দ্বারা স্থির রাখো, ঠিক রাখো। তোমার কাছে বিনতি ভরে মিনতি করে প্রার্থনা করি প্রভু। এই সুন্দর দিনের সকালে যত সন্তানরা প্রভু তোমার কাছে কান্না করছে, তুমি তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু গো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, একটিও সন্তানকে কাঁদতে দিও না, একটিও সন্তানকে নরকে পতিত হতে দিও না। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে তার জীবন এই নতুন বছরে শুধু নয়, অনন্তকালের জন্য সুস্থ চাঙ্গা হয়ে গেছে পিতা। তোমার কাছে আজকে সুস্থতা আরোগ্যতার জন্য যত সন্তানদের জন্য প্রার্থনা করছি। তাদের জানা অজানা কত রোগ ব্যাধি মন্দতায় তারা পড়ে আছে, অসুস্থতায় পড়ে আছে, তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করো। কত সন্তানরা প্রভু তারা তোমায় বিশ্বাস করে না, তারা কবজ, তাবিজ, মাদুলি, তান্ত্রিক, ওঝা কত জায়গায় ছুটে বেড়াচ্ছে রোগের জন্য। কত মন্দির, মসজিদ, কত সেই দরগা, সমস্ত জায়গায় তারা মানুষ চলে যাচ্ছে, কোথাও কোনো সুরাহা পাচ্ছে না প্রভু গো। তুমি তাদেরকে এই মুহূর্তে তোমার চরণ তলায় আনয়ন করো। আর যিশু একটা নামেতেই তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করো। কত মানুষজন তারা সেই হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে, কত প্রভু জায়গায় তারা পড়ে আছে, সেই সমস্ত হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে
থেকে তাদের ডিসচার্জ করো, সুস্থ করো, আরোগ্যতা দান করো। কত হাজার হাজার লাখো লাখো মানুষ প্রভু কত হসপিটালে পড়ে আছে, কান্না করছে রোগের জন্য, ডাক্তারের পায়ে হাতে ধরে প্রভু তারা বিনতি করছে। তারা তো মানুষ মাত্র, কিন্তু তারা তোমার কাছে আসে না, তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে না, বিশ্বাস করে না। তাদেরকে ফেরাও প্রভু, তাদের তোমার প্রতি বিশ্বাস জাগাও। সমস্ত হসপিটালে থাকা, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে থাকা যারা অসুস্থ রোগে পড়ে আছে, যারা প্রভু নানান রকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা। সেই সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্রভু। আজকে সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যাদের পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা হচ্ছে। সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলো দূর করো। যে সমস্ত সন্তানরা চাকরির জন্য অ্যাপ্লাই করছে, চাকরি পাচ্ছে না, তুমি তাদের চাকরি পাইয়ে দিতে সাহায্য করো, কাজ পাইয়ে দিতে সাহায্য করো, ভালো স্যালারিতে সরকারি জব পাইয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ করো। তারা যা ইন্টারভিউ দিয়েছে, সমস্ত ইন্টারভিউতে তাদের জয়েন করতে, কার্যগুলো পেতে সাহায্য করো যিশু নামেতে। প্রভু, এই ঠান্ডায় শীতে কষ্ট পাচ্ছে কত মানুষজন, ফুটপাতে থাকা সে গরিব দুস্থ মানুষজন, অনাথ বিধবা সন্তানরা, তাদের ঘর নেই, বাড়ি বাসস্থান নেই, তারা সেই সুন্দরভাবে থাকতে পারে না। তুমি তো আমাদের ঘর বাড়ি বাসস্থান দিয়েছো, সুন্দরভাবে থাকতে দিয়েছো, কিন্তু তারা কত যাতনা কষ্টে পড়ে আছে। তাদেরকে ওঠাও, তাদের সুস্থ চাঙ্গা করো, আরোগ্য দান করো। তুমি তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো। তোমার চরণতলা আনয়ন করো পিতা। তোমার সাহায্যকারী সন্তানদেরকে পাঠাও সুসমাচার বার্তার জন্য। আমরা দেখি রেল লাইনের ধারে, ফুটপাতে কত মানুষজন থাকে, তারা তাম্বু বেঁধে থাকে। সেই সমস্ত নিচু স্তরের মানুষদেরকে তুমি ঘর বাড়ি বাসস্থান দাও। এই ঠান্ডায় শীতে তাদের গরম জামা কাপড় দাও, কাঁথা কম্বল দিয়ে সাহায্য করো, হেল্প করো। তুমি তাদের আরোগ্য দান করো, সুস্থ করো, তাদের সমস্ত তোমার সুসমাচার দান করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। আজকে সুন্দর দিনে তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি প্রভু। তোমার সন্তানরা কান্না করছে চোখের জলে, তুমি তাদের সমস্ত প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। আমি যিশু নামেতে কামান্ড দিই, যিশু নামেতে আমি ঘোষণা করি, তোমার সন্তানদের সমস্ত মন্দতাগুলো দূর করো। জগতের মাঝে কত মানুষজন আছে তোমার সন্তানদের বাজে মন্দ কথা বলে, মারে, আঘাত করে, কত রকমভাবে তাড়না যাতনা দেয় প্রভু। সেই সমস্ত মন্দ মানুষদেরকে তোমার প্রতি ফেরাও, বিশ্বাসী বানাও। তোমার চরণতলে আনয়ন করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তাদেরকে। তাদের নাম যেন, বাড়ি যেন, তাদের মনের দুঃখ কষ্ট চাহিদা প্রয়োজন সকল জানো প্রভু। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের এই দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে এই নতুন বছরের জন্য প্রার্থনা করি। আমরা বিগত পুরানো বছরে যা কিছু হারিয়েছি পিতা, সমস্ত কিছু তুমি আমাদের এই 2026 আসছে এই বছরে আমাদের চাহিদা সকল পূরণ করবে, করে দিয়েছো প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু। তোমার কাছে তোমার নামে এই যত সন্তান এই মুহূর্তে প্রার্থনা করছে, যাচনা করছে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু। আমি তাদের নাম জানি না প্রভু, তাদের বাড়ি জানি না, তারা কোথায় থাকে আমি কিছুই জানি না পিতা। তুমি জানো তোমার সন্তানদের নাম, বাড়ি কোথায়, তাদের কি চাহিদা প্রয়োজন, তারা কি প্রার্থনা নিয়ে আজকে এসেছে সুন্দর সকালে। তুমি সমস্ত কিছু জানো প্রভু, তাদের মনের কথা জানো, তাদের সেই চাহিদা প্রয়োজন জানো। তুমি তাদেরকে নিরীক্ষণ করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু,
তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। এই নতুন বছরে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সকল খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে। প্রভু গো, তুমি তাদের মহিমা করো, তুমি তাদের জীবনে দয়া কৃপা করুণা করো, তাদের সমস্ত চোখের জলকে মুছিয়ে দাও, তাদের সমস্ত ডিপ্রেশন চিন্তাগুলোকে তুমি দূরে সরিয়ে দাও, তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো যিশু নামেতে। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু তোমার সন্তানদের এমন চাহিদা যা তুমি জানো প্রভু। তুমি তাদের সমস্ত চা পাওয়াকে পূরণ করো, আশীর্বাদ করো প্রভু। আজকে তুমি কাউকে খালি হাতে ফিরিও না। এই ভিডিও প্রার্থনাতে তোমার সন্তানরা যা কিছু তোমার কাছে চাইবে তা তুমি দিয়েই দিয়েছো প্রভু যিশু নামেতে। আমি যিশুর নামেতে ঘোষণা করি তোমার সন্তানদের সমস্ত আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সকল তুমি পূরণ করে দিয়েছো যিশু নামেতে। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অপার। তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, প্রেম করো। তুমি তোমার সন্তানদের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়েছো, তুমি রক্তের সেই কণা বিন্দু পর্যন্ত দিয়ে দিয়েছো। তাহলে তোমার সন্তানরা যদি তোমার কাছে চায় তুমি কেন দেবে না? হ্যাঁ প্রভু, তুমি দিচ্ছ, আমি বিশ্বাস করি। তুমি দেনেওয়ালা পিতা ঈশ্বর প্রভু। তোমার কাছে যে চায় তুমি কাউকে খালি হাতে ফেরায় না। তুমি সমস্ত জনের চাহিদা আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সকল পূরণ করে দিয়ে থাকো প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী। প্রথমে তোমার কাছে আমরা পাপ স্বীকার করি। আমাদের পুরনো বিগত বছরে 2025-এ আমরা যা কিছু পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, তুমি সমস্ত আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদের পাপের সেই ক্ষমা দাও, যেন আমরা আর কোনো মতে আর পাপ না করি, মন্দতায় না চলি। আমাদের জীবন সকল তুমি সেই ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু। তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলতে সাহায্য করো পিতা প্রভু। তোমার দয়া কৃপা করুণা আমাদের সঙ্গে সাথে আছে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী জগন্নিবাসী প্রতি আছে পিতা গো। সকলকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তোমার সুসমাচার বার্তা শুনে যারা গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তাদের সকলকে তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তাদের সমস্ত চাওয়া পাওয়া আশীর্বাদে অনুগ্রহে তুমি পরিপূর্ণ করো প্রভু গো। পিতা, তোমার এই সুসমাচার বার্তা যেন জগতের পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যায়, সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। কারণ প্রভু, তুমি তোমার বাক্যে বলো যে সমস্ত জানু, সমস্ত হাঁটু পাতিত হবে, সমস্ত ওষ্ঠাধর আমার নাম করবে। হ্যাঁ প্রভু, তুমি সকলকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা। তুমি পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তুমি প্রেমপূর্ণ ভালোবাসা পরায়ণ প্রভু। তুমি আমাদেরকে প্রেম করে সেই অন্ধকার কারাকূপ থেকে উঠিয়েছ, যেখানে আমরা নরকে পড়েছিলাম। জগতের সমস্ত ব্যবস্থা, জগতের সমস্ত রীতিনীতি কার্যকলাপে, জগতের সমস্ত মন্দতায় ছিলাম প্রভু। তুমি সেগুলো থেকে আমাদের উঠিয়ে ধার্মিকতায়, পবিত্রতায়, সত্যে, তোমার প্রেমে চলতে সাহায্য করছো, নম্রতায়, ধৈর্যতে, বিশ্বাসে চলতে সাহায্য করছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধকে ক্ষমা করে দিচ্ছ পিতা। বিশ্বাস করি তুমি আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়েছ পিতা। বিশ্বাস করি আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, আমরা সেই কোনো মানুষের যদি দুঃখ কষ্ট দিয়ে থাকি এই পুরানো বছরে 2025-এ, তুমি সেগুলো আমাদের নতুন বছরে ক্ষমা করে দাও প্রভু। আমরা 2025 সালে যদি কারোর কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি, কারোর মনে আঘাত দিয়ে থাকি, কারোর চোখে যদি আমাদের কারণে জল এসে থাকে, কাউকে যদি আমরা মেরে থাকি, বাজে গালাগালি কথা বলে থাকি, সমস্ত কিছু আমরা তোমার কাছে ক্ষমা চাই, মার্জনা চাই প্রভু, যেন তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু গো। তারা আমাদের
আমাদের ক্ষমা করবে কিনা আমি জানি না, কিন্তু তুমি প্রভু ক্ষমা করে দাও, আর যেন এগুলো না করি। আমরা অনুতপ্ত, আমরা পাপী, জঘন্য নগণ্য। আমাদের এই শরীর মন দ্বারা যদি কোনো ব্যভিচার পাপ হয়ে থাকে, কারোর প্রতি যদি ক্রুদৃষ্টি দিয়ে থাকি, কাউকে যদি বাজে সেই লোভ লালসার কামনা বাসনার দৃষ্টিতে চেয়ে থাকি, কারোর প্রতি যদি মনে মনে কোনো কামনা বাসনা করে থাকি, সমস্ত কিছুকে তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো পিতা। আমাদের সমস্ত মনের মলিনতা পাপকে তুমি ধুয়ে মুছে সাফ করো। আজকের আমরা চোখের জলে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, যাচনা করি, আমাদের সমস্ত মনের কথা বলি প্রভু। তোমার সন্তানদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো প্রভু। আমরা কান ধরছি, তোমার পায়ে ধরছি, আমরা বিনতি করছি, আমরা মিনতি করছি প্রভু। তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো। হ্যাঁ প্রভু গো, আমরা আর এই পাপ ভুল অন্যায় অপরাধ যেন না করি, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন পালন করি। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। আমরা এই জীবনে অনেক অনেক জানতে অজান্তে পাপ ভুল করেছি হয়তো প্রভু, সেগুলো আমাদের বংশ পরম্পরায় পাপ হতে পারে, আমাদের রক্তের ভিতরে থাকা যে পাপ হতে পারে, আমাদের পূর্বপুরুষদের পাপ হতে পারে, আমাদের বাবা মায়ের পাপ হতে পারে, আমাদের সেই সমস্ত সেই বংশ পরম্পরায় পূর্বপুরুষদের সেই পুরানো পাপ সকল হতে পারে। সেগুলো তুমি ক্ষমা করো, মার্জনা করো। মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই সুন্দর সময়ে তোমার চরণতলে এলাম প্রভু। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। আমরা তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করি, হাঁটু পাতি। আজকের দিনের ভার সকল দিই এবং আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত সকল তুমি সুন্দর করো, গড়ে তোলো। কত সন্তানরা প্রভু জগতের মাঝে আছে, তারা প্রেম ভালোবাসার নামে প্রভু তারা রিলেশনে আছে, তারা ব্যভিচার পাপ করছে। বিশেষ করে সেই ইয়ং যুবক যুবতীরা, তারা প্রভু সেই সমস্ত সেই প্রেম ভালোবাসার নামে রিলেশনে আছে, তারা লিভিং রিলেশনশিপে আছে, তারা বাজে মন্দ আচরণ করছে, তারা ব্যভিচার পাপ করছে। বিবাহের আগে প্রভু তারা সমস্ত সেই শারীরিক সম্পর্কে জড়াচ্ছে। এই সমস্ত মন্দ সম্পর্ক থেকে, মন্দতা থেকে তাদের ওঠাও, তাদের জানতে বুঝতে সাহায্য করো যে এই দেহ মন আত্মা ঈশ্বর প্রভুর দান। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি কি জানো না এই শরীর পবিত্র আত্মার মন্দির, আর এই শরীরকে যে বিনষ্ট করবে সে আমি তাকে বিনষ্ট করব। হ্যাঁ প্রভু, তুমি এই সমস্ত বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে জানাও, বোঝাও, আশীর্বাদ করো, মন্দ থেকে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো প্রভু। তুমি তাদের সমস্ত ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো। তুমি সম্পর্ক দিয়েছ বিবাহ বন্ধনের জন্য, কোনো ব্যভিচার পাপ করার জন্য নয় প্রভু। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। কত সেই স্ত্রীরা আছে স্বামী থাকা সত্ত্বেও তারা সেই অন্যান্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখি, রিলেশনে থাকে, তাদের সেই সমস্ত সম্পর্কগুলো ভেঙে চুরে গুড়িয়ে দাও। কত সেই স্বামীরা আছে তারা স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, এই সমস্ত বাজে সম্পর্কগুলো তুমি দূর করো প্রভু। একটা স্বামীর একটা স্ত্রী হোক, একটা স্ত্রীর একটা স্বামী হোক প্রভু, কোনো রকম আর বাজে মন্দ আচরণ, মন্দতা রিলেশনগুলো তুমি দূর করো প্রভু গো। তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা কাঁদে, তাদের স্বামীরা প্রভু তার স্ত্রীদেরকে ছেড়ে অন্য সেই পরস্ত্রীর সঙ্গে আছে। কত স্ত্রীরা কাঁদে, তাদের স্বামীরা সে অন্য পরস্ত্রীর সঙ্গে থাকে, তারা সেই নানান রকমভাবে বাজে মন্দ আচরণে জীবনযাপন করছে। তুমি সমস্ত মন্দতাগুলো ঘুচিয়ে তাদের জীবন সকল সুন্দরভাবে গড়ে দাও, আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে সমস্ত পৃথিবীর সম্পর্কগুলোকে রাখি, সমস্ত সম্পর্কগুলোকে প্রেমে ভালোবাসায় তুমি জড়িয়ে দাও। আরেকটি বার তুমি তাদেরকে ভালোবাসায় থাকতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। কত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছে, তাদের মনের কথা সকল জানো, তাদের সমস্ত ডিপ্রেশন চিন্তাগুলো তুমি জানো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। এই মুহূর্তে যত সন্তানদের জন্য প্রার্থনা করলাম প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু।
প্রভু, আদম হাওয়া থেকে যে সমস্ত পাপ বহন করে আমরা আসছি, সেই সমস্ত পাপ মন্দতাগুলো তুমি আমাদের থেকে দূর করো। তোমার অমূল্য রক্তে তুমি ধৌত করো, সূচি করো। তুমি আমাদের আশীর্বাদে অনুগ্রহে গড়ে নাও প্রভু, দয়া করো। আজকে যত সন্তানরা তোমার কাছে পশ্চাতাপ করছে প্রভু, তারা অনুতাপ করছে প্রভু, তাদের নাম জানো পিতা, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে। হ্যাঁ প্রভু, আমাদের মন হৃদয় আত্মা আজকের উজাড় করে তোমার কাছেই নতুন বছরে প্রার্থনা করি। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই প্রভু। কেমনভাবে এই জগতের মাঝে চলবো পিতা? জগৎ বড় মন্দ, জগৎ মানুষ, তারা মানুষকে মারছে, আঘাত করছে, কাটছে প্রভু গো। ধর্মের নামে মানুষ মানুষকে কত যাতনা দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এই ধর্মের নামে মানুষ মানুষের সঙ্গে যে মৃত্যু লীলায় মেতে উঠেছে প্রভু, এগুলো থেকে তুমি মানুষের ছুটকারা দাও পিতা। তারা এই সমস্ত মত্ততা কেন করছে? তুমি তাদের মধ্যে প্রেম প্রদান করো, তুমি তাদের মধ্যে ভালোবাসা দান করো। তারা যেন একে অন্যকে প্রেম করে ভালোবেসে সাথে থাকে। তুমি তো আমাদের মধ্যে কোনো শত্রুতা দাওনি। আমাদের একমাত্র শত্রুতা তো সেই শয়তানের সঙ্গে, সেই লুসিফারের সঙ্গে। সে আমাদের সঙ্গে যুদ্ধ করে, আমাদের আত্মার সঙ্গে যুদ্ধ করে। তাহলে আমরা মানুষ কেন মানুষের সঙ্গে লড়ছি, মারামারি করছি, হিংসা করছি, কাটাকাটি করছি, একে অন্যকে কেন আমরা হত্যা করছি? তুমি তো আমাদেরকে তোমার সাদৃশ্যে গড়েছ, ভালোবেসেছ, প্রেম করেছ। তাহলে কেন প্রভু মানুষ আজকে এমন করছে? তুমি তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাও, তোমার চরণ তলে আনয়ন করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি জানো, তাদের মনের সমস্ত চাহিদা প্রয়োজন জানো। তাদের সমস্ত পাপ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো পিতা। আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি। তুমি অনুগ্রহকারী মোহন ঈশ্বর প্রভু, তুমি সন্তানদেরকে তোমার চরণ তলে আনো, দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু সেই অসহায় দরিদ্র মানুষদের জন্য প্রার্থনা করি। তারা কত জগতের মধ্যে অসহায় দরিদ্র মানুষ আছে, খ্রিস্টতে থাকা কত বিশ্বাসী বর্গ অসহায় দরিদ্র আছে। সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু, সকলকার তুমি সেই চাহিদা প্রয়োজন মেটাও প্রভু। যাদের ঘর বাড়ি বাসস্থান নেই, তারা কত অসহায় অবস্থায় আছে, তুমি তাদের ঘর বাড়ি পেতে সাহায্য করো। তুমি তাদের সুন্দর ঘরে থাকতে সাহায্য করো পিতা। আমাদের তুমি সুন্দর ঘর দিয়েছ, বাসস্থান দিয়েছ, সেখানে আমরা সুন্দরভাবে ঘুমাই, নিদ্রা যাই, আমরা কোনো কষ্টে নেই প্রভু। আমাদের সমস্ত কিছু দিয়েছ, কিন্তু পৃথিবীর মাঝে এখনো কত মানুষজন আছে পিতা, তারা কত অসহায় দরিদ্র অবস্থায় জীবন যাপন করছে প্রভু। আমি দেখি জগতের মাঝে যখন চলি, কত মানুষ কত অসহায় অবস্থায় রাস্তাঘাটে পড়ে, তারা রেল লাইনের ধারে, ফুটপাতের ধারে কত মানুষ তারা জীবন যাপন করছে, তারা ভিক্ষা করছে, তারা মানুষের কাছ থেকে চাইছে। কত মানুষ তাদের টাকা পয়সার অভাবে চুরি করছে, কত মানুষ তাদের টাকা পয়সার অভাবে ছিনতাই করছে, কত মানুষ তারা টাকা পয়সা খাওয়ার দাওয়ার অভাবে তারা ব্যভিচার পাপ করছে, নিজের দেহ ব্যবসা করছে। প্রভু এই সমস্ত মন্দতা, এই সমস্ত পাপ থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু। তুমি তাদের সেই জীবন সকল ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে দিতে সাহায্য করো। তাদের সমস্ত সেই অভাব অনটন দুর্ভিক্ষগুলো তুমি দূর করো পিতা। তুমি তোমার সন্তানদের নাম জানো। আজকের এই নতুন বছরে সমস্ত কিছুকে তুমি নতুন করো প্রভু। আজকের মন হৃদয় আত্মা ব্যথিত সেই সমস্ত মানুষদের জন্য যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা সেই অন্ধকারে কারাকূপে পড়ে আছে, সেই জঘন্য পাপী মানুষরা যারা প্রভু পড়ে আছে, তুমি তাদেরকে ওঠাও আজকে, তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার
সুসমাচার বার্তা সকল তাদের দান করো। তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। প্রভু, তোমার চরণ তলে আসে পিতা। আজকের এই অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি এমনভাবে দেবে যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার মন হৃদয় আত্মা গলে যাবে প্রভু। তাদের প্রার্থনায় উত্তর সকল তুমি নামিয়ে দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু পিতা ঈশ্বর, তোমার এই অনুগ্রহ ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। যেমন করে মুরগি তার বাচ্চাদের ডানার নিচে রাখে, তেমন করে জগন্নিবাসীকে প্রভু তোমার ধার্মিকতার, পবিত্রতা, তোমার অনুগ্রহ, আশীর্বাদের, তোমার প্রেমের ছায়াতে রাখো প্রভু গো। তোমার কাছে আজকের করজোরে মিনতি করি প্রভু, তোমার পায়ে ধরে প্রার্থনা করি পিতা, তুমি তোমার সন্তানদের আজকের পাপ মন্দতাগুলো দূর করে দাও। জগৎকে তুমি শান্ত করো। যত দিন যাবে, যত বছর যাবে, আস্তে আস্তে অধার্মিকতা বৃদ্ধি পাবে। নানান রকমের মানুষ নানানভাবে হত্যা করবে, মানুষ মৃত্যু লীলায় মেতে উঠবে। ধর্মের নামে মানুষ কত ষড়যন্ত্র করবে, কত বিবাদ হবে, ঝগড়া অশান্তি হবে, দেশের বিরুদ্ধে দেশ উঠবে। অনেক রকমভাবে সেই শয়তান দিয়াবল বৃদ্ধি পাবে। আমরা জানি, আমরা বাইবেলে পড়েছি, শুনেছি, আমরা বুঝি প্রভু। পবিত্র আত্মা দ্বারা আমরা বুঝতে পারি যে হ্যাঁ, শয়তান বৃদ্ধি পেয়ে সেই সাধারণ মানুষ, সেই গরিব দুস্থ মানুষ, প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী মানুষ, ন্যায় পথে চলা ধার্মিক মানুষদের অনেক ক্ষতি করবে। কিন্তু প্রভু, তুমি তো তোমার সন্তানদেরকে রক্ষা করতে সক্ষম পিতা। তুমি তো তোমার সন্তানদেরকে সর্বক্ষেত্রে রক্ষা করতে পারো। তুমি কোনো মানুষের প্রাণকে হানি হতে দিও না প্রভু, কোনো মানুষের প্রাণকে এমনিভাবে যেতে দিও না প্রভু। কত সন্তানরা কাঁদে তার পরিবার, ফ্যামিলি জনের জন্য, যাদের মা নেই, যাদের বাবা নেই, সেই অসহায় দরিদ্র সন্তানরা, তারা কেমন কান্নাকাটি করে তুমি কি দেখতে পাও না প্রভু? তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু, দয়া কৃপা করুণা করো প্রভু, তুমি তাদের জীবনে মহিমা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, তার জন্য ধন্যবাদ। প্রিয়জন, আত্মীয় স্বজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, গ্রাম অঞ্চল প্রতিবেশীদেরকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। এই সুন্দর দিনে তোমার কাছে এলাম, তুমি আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যদি কারো দুঃখ কষ্ট দিয়ে থাকি প্রভু, তুমি ক্ষমা করো। আমাদের মুখ থেকে আর না বাজে কথা বেরায়, আমাদের চোখ যেন বাজে কোনো দৃষ্টি না দেয়, আমাদের এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো রকম মন্দ বাজে কার্য না করে প্রভু। সমস্ত ধার্মিকতার, পবিত্রতার কার্য করতে সাহায্য করো, তোমার সাক্ষ্য স্বরূপ হতে সাহায্য করো। জগতের মাঝে যেন তোমার প্রেমের কথা বলতে পারি। জগৎ বড় মন্দ প্রভু, আর একটা বছর চলে গেল, আবার একটি বছর নতুন এলো। সেই নতুন বছরে তুমি সমস্ত কিছু নতুনভাবে জীবনযাপন করতে সাহায্য করো। পুরানো বিগত বছরে যা পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে গেছে জানতে অজান্তে, তুমি ক্ষমা করে নতুনভাবেই নতুন বছরে আমাদেরকে গড়ে নাও। পবিত্রতায়, ধার্মিকতায় চলতে সাহায্য করো, আত্মিকতার পথে জীবনযাপন করতে সাহায্য করো। শয়তান, মন্দতা, দিয়াবলের কার্যগুলো তুমি দূর করো প্রভু। তোমার যত সন্তানরা, তাদের সেই আশীর্বাদের দরজা বন্ধ হয়ে আছে, সমস্ত আশীর্বাদের দরজা সকল খুলে দাও তুমি যীশু নামেতে। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে প্রভু। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি জানো, মনের চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট সকল জানো, চোখের জল সকল দেখছো প্রভু। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। আজকের এই দিনে সকালে তোমার কাছে মন থেকে, হৃদয় থেকে প্রার্থনা করি, হাঁটু পাতি, তুমি দয়া কৃপা করুণাতে ভরপুর করো। যত মানুষজন প্রভু এই তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তুমি তাদের সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে কাজে নিয়ে যাবে, আবার সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্য থেকে বাড়িতে আসতে সাহায্য করবে।
কোনো দুর্ঘটনা, কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণের হানি হবে না প্রভু। তুমি সর্বপথে তোমার স্বর্গদূত দ্বারা তাদের রক্ষা করবে, খেয়াল রাখবে। তুমি অনুগ্রহ দানে তাদের নিয়ে যাবে, আসবে প্রভু। তুমি তাদের দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। যত যানবাহন চলছে সমস্ত যানবাহনগুলোকে সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সমস্ত যানবাহনে থাকা মানুষজন, ব্যক্তিকে এবং ড্রাইভার চালকগুলোকে রাখি, তুমি অনুগ্রহ দান করো, দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষ যাদের মা নেই, বাবা নেই, তারা অসহায় দরিদ্র, তারা সেই অনাথ বিধবা সন্তানরা আছে প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো, তাদের মুখে খাদ্য, অন্ন, বস্ত্র তুলে দাও, দয়া কৃপা করুণা করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি প্রভু গো, আজকের সেই অভাবী মানুষজন যারা ফুটপাতে পড়ে আছে, সেই সন্তানদেরকে সমস্ত চাওয়া প্রয়োজনগুলো তুমি মিটিয়ে দাও, তাদের সমস্ত অভাবের দিনগুলো তুমি শেষ করো। নতুন বছরে তাদের জীবন সকল নতুন করে তুমি গড়ে দাও, ধার্মিকতায় গড়ে দাও প্রভু। যাদের জগতে কেউ নেই, তাদের তুমি আছো। তাদের হয়তো জগতের বাবা মা নেই, জগতের প্রিয় আত্মীয় স্বজন নেই, কিন্তু তোমার যে আছে তার জগতের সমস্ত কিছু আছে। কিন্তু যার তুমি নেই, তার জগতে কেউ নেই, সমস্ত কিছু থেকেও তার কিছু নেই পিতা। তাহলে তুমি প্রভু তাদের জীবনে যাও, তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি গড়ে দাও ধার্মিকতায়, পবিত্রতায়। তাদেরকে তুমি জানতে সাহায্য করো, বুঝতে সাহায্য করো যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। স্বর্গরাজ্যে যাওয়া সম্ভব নয় যদি না যিশুকে বিশ্বাস করে। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি সেই সমস্ত অসহায় দরিদ্র অভাবী মানুষজনের জন্য যারা খেতে পায় না, পড়তে পায় না, যাদের দুবেলা দুমুঠো খাদ্য অন্ন জোটে না, টাকা পয়সা ধার দেনা মেটানোর জন্য তারা কত অসহায়ভাবে জীবনযাপন করে, ঘর বাড়ি বাসস্থানহীন তারা প্রভু সেই বাবা মা বিহীন জীবনযাপন করছে। সেই সমস্ত মানুষদেরকে তুমি আশীর্বাদে, অনুগ্রহে এই নতুন বছরে পরিপূর্ণ করো। তুমি তাদের সেই সমস্ত চাহিদা প্রয়োজন সকল মেটাও। হতে পারে প্রভু তারা তোমায় জানে না, তারা জঘন্য পাপী, অনেক ভুল ত্রুটি অন্যায় করেছে। তুমি তাদেরকেও ভালোবাসো, কারণ তুমি ভালোবাসা, প্রেম করার জন্যই জগতে এসেছো প্রভু। তোমার বাক্যে বলে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার পুত্রকে দান করলেন, যেন তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু সকলকে বিশ্বাসী হতে সাহায্য করো, তোমার চরণতলা আসতে সাহায্য করো। সকলকে তুমি অনন্ত জীবন দান করার পথ সকল খুলে দাও প্রভু যিশু নামেতে। আজকে যিশু নামেতে আমি আদেশ করি, সমস্ত শয়তান দিয়াবলের মন্দ প্রভাব কাজ সকল তোমার সন্তানদের সেই কাজ থেকে, তাদের মন থেকে দূর হয়ে যাক। আমি যিশু নামেতে এই মুহূর্তে ঘোষণা করি, যত শয়তান মন্দতা দিয়াবলের কার্য সকল আছে আমি যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। যে সমস্ত সন্তানরা ঝগড়া, বিবাদ, অশান্তি, ধর্মের নামে প্রভু মারপিট, ঝগড়া, দাঙ্গা সৃষ্টি করছে, সেই সমস্ত সন্তানদের শরীরে থাকা শয়তান মন্দতার কার্যগুলো তুমি এই মুহূর্তে যিশু নামেতে ভেঙে চুরে গুড়িয়ে দাও, সমস্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও প্রভু। তুমি পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয় প্রভু। সেই পাপ যে শয়তান দিয়াবল করাচ্ছে, সেই পাপকে তুমি যিশু নামেতে এই মুহূর্তে ভেঙে চুরে চুরমার করে দাও। তোমার সেই ক্রুদ্ধ চোখে তুমি তাদেরকে ভস্ম করে দাও, শয়তান দিয়াবলকে তুমি অগ্নিতে ভস্ম করে দাও যিশু নামেতে। তোমার সন্তানদেরকে তুমি সূচি করো, ধৌত করো, তোমার সন্তানদের মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করো প্রভু। যে সেই আগে তোমার সন্তানদেরকে মারার জন্য, তোমার সন্তানদেরকে তাড়না করার জন্য এগিয়ে আসছে, সেই আগে তোমাকে বিশ্বাস করবে, সেই আগে তোমার প্রকৃত বিশ্বাসী হবে। তুমি
যেমন করে সেই সাধু পৌলের মনকে পরিবর্তন করিয়েছিলে, তেমন করে এই জগন্নী বার্ষিকে তুমি করো। সেই ধর্মের নামে মানুষরা যে মৃত্যু লীলায় মেতে উঠেছে, সমস্তগুলোকে তুমি পরিবর্তন করাও। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। পিতাগো, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই সন্তানদের জন্য যে সমস্ত সন্তানরা তারা অসুস্থ রোগে পড়ে আছে। তোমার সন্তানদের রোগ থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। কত সন্তানরা প্রভু তারা হসপিটালে, নার্সিং হোমে ভর্তি, কত সন্তানরা প্রভু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি, কত সন্তানরা প্রভু টাকা পয়সার অভাবে তারা ডাক্তার দেখাতে পারে না, তারা বাড়িতে পড়ে আছে। সকল সন্তানদের রোগ ব্যাধির আত্মাগুলো তুমি দূর করো, তাদের সুস্থতা আরোগ্যতা দান করো, তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু। একটিও সন্তানকে তুমি রোগে পড়ে থাকতে দিও না। আজকের এই পুরানো 2025 বছর শেষ, তাদের সমস্ত রোগের আত্মাগুলো এই মুহূর্তে শেষ, আমি যিশু নামেতে আদেশ করি। সমস্ত রোগের আত্মাগুলো শেষ করো যিশু নামেতে। নতুন বছরে তাদের নতুন করে বাঁচতে শেখাও। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি প্রভু গো। যে সমস্ত সন্তানরা সেই ক্যান্সার নামে রোগের মন্দ আত্মায় ভুগছে, সমস্ত ক্যান্সার রোগের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। যিশুর নামেতে আমি আদেশ করি, যিশুর নামেতে আমি ক্যান্সেল করি। সমস্ত ক্যান্সার রোগের আত্মা দূর হয়ে যাক যিশু নামেতে, ক্যান্সেল হয়ে যাক যিশু নামেতে। সমস্ত সেই যিশু নামে আমি আদেশ করি, সমস্ত সেই যিশুর নামের আমি ঘোষণা করি, সমস্ত ক্যান্সার রোগ থেকে তুমি ছুটকারা দাও পিতা। তোমার সন্তানদের নাম জানো তুমি এই মুহূর্তে, সেই নামের ব্যক্তিকে যারা ক্যান্সার রোগে আক্রান্ত হসপিটালে আছে। যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের প্রিয়জন, আত্মীয় স্বজনেরা, তাদের ফ্যামিলি, পরিবারের লোকেরা বা তারা কেউ যদি তাদের পরিবারের মধ্যে একজন আত্মীয় স্বজনের মধ্যে যদি একজন কেউ ক্যান্সার রোগে আক্রান্ত থাকে, হসপিটালে থাকে, বাড়ি থাকে, কেমোথেরাপি চলে, কেমো নিচ্ছে, সেই সমস্ত সন্তানদের কেমো ডায়ালিসিসকে কমপ্লিট করে তুমি সমস্ত রিপোর্টকে নর্মাল আনো যিশু নামেতে, সমস্ত রিপোর্টকে নর্মাল আনো যিশু নামেতে। তাদের সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলো, পচনগুলো তুমি দূর করো যিশু নামেতে। তাদের সমস্ত সেই ক্যান্সারকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। যিশু নামেতে এই মুহূর্তে ব্লেসিং প্রদান করো প্রভু। তোমার সন্তানদের তুমি টাচ করো, হিলিং করো, স্পর্শ করো যিশু নামে। যিশু নামেতে তুমি এই মুহূর্তে ক্যান্সেল করো সমস্ত সেই ক্যান্সার নামে রোগের আত্মা। ব্লাড ক্যান্সার, শরীরে সেই ব্রেন ক্যান্সার, তাদের শরীরে সেই সেই ব্রা ক্যান্সার প্রভুগত, সেই মায়েদের যে সমস্ত সেই ব্রেস্ট ক্যান্সার, সমস্ত ক্যান্সারগুলো তুমি দূর করো যিশু নামেতে। সেই টিউমার ক্যান্সার, তাদের সেই গর্ভস্থলীতে ক্যান্সার, সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলো দূর করো। তাদের শরীরে ঘা নামের পচন রোগের সেই ক্যান্সার নামের রোগের আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে প্রভু, যিশু নামেতে। তাদের কিডনিতে যে ক্যান্সার, তাদের পাকস্থলী, তাদের লিভারে, তাদের শরীরে, চোখে, পায়ে, হাতে, নাকে, মুখে, তাদের পেটে, যেখানে যত সেই ক্যান্সার নামে রোগের আত্মা আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে আমি আউট করি, দূর করি যিশু নামেতে। যিশু নামেতে আমি এই মুহূর্তে ঘোষণা করি, দূর হয়ে যাক সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মা, মন্দ শক্তির প্রভাব সকল আজকে যিশু নামে শেষ, যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, আমি আদেশ করি তোমার নামে, তোমার সন্তান আমি আদেশ করি যিশু নামেতে তুমি এই মুহূর্তে তাদের ব্লেসিং প্রদান করো। যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারের সকল সদস্যের শরীর থেকে, তাদের মধ্যে থেকে সমস্ত রোগের আত্মাগুলো দূর করো। তুমি রিপোর্ট সকল নর্মাল আনো, সুস্থ চাঙ্গা করো যিশু নামে, যিশু নামে, যিশু নামে। যিশুর নামে তুমি এই মুহূর্তে স্পর্শ করছে প্রভু। যে সমস্ত সন্তানদের সেই হাতে পায়ে যন্ত্রণা, ব্যথার সমস্যা, তারা হাঁটতে চলতে পারে না প্রভু গো, গাঁটে গাঁটে ব্যথার সমস্যাকারী সমস্ত মন্দ শক্তির কার্য, সমস্ত মন্দ শক্তির রোগকে তুমি দূর করো যিশু নামেতে। কত সেই বয়স জ্যেষ্ঠ মহিলা
আছে, তারা হাঁটতে চলতে পারে না, বয়স জ্যেষ্ঠ সেই পুরুষরা আছে প্রভু গো, তারা হাঁটতে চলতে পারে না, তাদের কোমরে ব্যথা, তাদের পায়ের গাঁটে গাঁটে ব্যথা, তাদের হাতে ব্যথা, তাদের সেই গোড়ালি পায়ে কবজিতে ব্যথা, সমস্ত সেই ব্যথা যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য তারা প্রভু হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে। সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। সেই সন্তানদের প্রভু গো, তাদের সেই গেটে বাত, তাদের শরীরে যে বাতের ব্যথায় যন্ত্রণায় তারা কাতরায়, বিছানায় শুয়ে কাঁদে, পড়ে যন্ত্রণায় প্রভু ছটফট করছে, সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ শক্তির আত্মাগুলোর কাজকে তুমি দূর করো যিশু নামেতে। তারা বছরে বছরে ওষুধ খেয়ে, ইঞ্জেকশন নিয়ে তারা সমস্ত কিছু করে দেখেছে, কোনো কিছুতে তারা ফল পায়নি। কিন্তু আজকে প্রভু তোমার এই প্রার্থনাতে তোমার সন্তানদের সমস্ত বছরে বছরের ব্যথা যন্ত্রণাকারী মন্দ শক্তির কাজকে তুমি দূর করে দিচ্ছ, সমস্ত ক্যান্সেল করে দিচ্ছ, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে গলিয়ে জল করে দিচ্ছ যিশু নামেতে। যারা আমাদের মারে আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের নতুন বছরে মন হৃদয় আত্মাকে তুমি নতুনভাবে গড়ে দাও, তোমার চরণ তলে আনয়ন করতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত জাতি মানুষরা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, সত্যের পবিত্রতায় চলতে, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই, শুধু সারাদিনের ভার নয় প্রভু, এই সারা বছরের ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দিই, শুধু সারা বছরের নয় প্রভু, এই সারা জীবনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি দয়া কৃপা করুণা করো, নতুনভাবে আমাদেরকে তোমার নতুন সৃষ্টিরূপে গড়ে নাও। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা দান করো তোমার সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের উপরে। আজকে দিনের ভার দিলাম প্রভু, তুমি সুন্দরভাবে চালাও, সমস্ত বাধা বিপত্তি মন্দতা থেকে ওঠাও, সুন্দরভাবে এই জীবনের ভার দিয়ে তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে, প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।